আমরা এখন আছি সিয়াম ভাইয়ার সাথে। সিয়াম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনাকে পেয়ে অবশ্যই আমি ভালো আছি এখন। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি তো এই কন্টেন্ট ক্রিয়েশনে আপনার এক্সের জন্য আসছেন। এখন যদি দেখেন আপনার এক্স তার হাজবেন্ডের সাথে কাপল ব্লগ করতেছে, আপনি কি বলবেন বা আপনার রিয়াকশনটা কেমন হবে? আমার কোনো রিয়াকশনই হবে না, আমি কপিরাইট মারবো ভিডিওতে। আচ্ছা, আপনি যে এই এত অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে ভিডিও করেন, এটার পেছনে কোনো ইন্সপিরেশন আছে বা আপনার টিমে এমন কেউ আছে যে আপনাকে এগুলো শিখিয়ে দেয়? না না, এটা আমি কে শিখাবে আমাকে? এটা তো আমার ন্যাচারালি আসে। ন্যাচারালি কিভাবে আসে? ন্যাচারালি আসে, আমি তো শর্টকাটে একবার আমি আগে অনেকটা ইন্টারভিউতে বলছি যে ছিল একজন যার কারণে শুরু, বাকিটা তো আমাকেই করতে হয়েছে। আচ্ছা, আমি যতটুকু শুনলাম বাঙালি বোনের সাথে আপনার একটা পার্সোনাল রিলেশন আছে, সেটা কি সত্য? তো বাঙালি বোনের সাথে পার্সোনাল রিলেশনশিপ থাকুক আর যাই থাকুক, তাহলে তো আর তোমার সামনে আমি আসিনি এখানে, তাই না? তো আমি ওর সাথে কেমিস্ট্রি বানাতে ব্যস্ত থাকতাম। কী সব প্রশ্ন করতেছো? কি সব না, আমি রং কিছু বলছি, আপনারা বলেন। রং কিছু বলছি? আপনারা আমি রং কমেন্ট করে জানান, ও উল্টাপাল্টা কথা বলতেছে। আমি রং কিছু বলি নাই। হবে না, হবে না। তো আপনারা বিয়ে কবে করবেন? কাকে? তোমাকে? কাকে করবো? বাঙালি বোনকে। ও তো বইন, ওর তো নামের শেষে বইন। ও আমারও বইন, ও দেশের বোন, জাতির বোন। তোমার ননদ হবে তাহলে সে। আমার ননদ কিভাবে তা আমার হবে? বোন, তোমার ননদ। ঠিক আছে। এই যে সব মেয়েরা একটা পারফেক্ট হাজবেন্ড চায়, আপনার মধ্যে কি ওই কোয়ালিটিগুলো আছে যে আপনি একজন পারফেক্ট হাজবেন্ড? তুমি আমাকে জাজ করো। আমি কিভাবে জাজ করব? তুমি তো দেখতেছো আমাকে। এই একদিনে দেখাতে তো আর বোঝা যায় না। এখন কি বলছো? মানে মেয়েরা আমাকে কেন বিয়ে করবে? মানে একটা পারফেক্ট হাজবেন্ড চায় না, ওর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি থাকতে হয়, তো ওই কোয়ালিটিগুলো কি আপনার মধ্যে আছে কিনা? তো সেটা তো একটা মেয়ে আমাকে বলবে, তুমি তো আমাকে বলবা যে আমার মধ্যে আছে কি নাই। আমি নিজেকে কেমনে নিজের প্রশংসা করবো? মাই গড, আমি অনেক ভালো, ওই দেখে পাঞ্জাবি পরছি, বিয়ের জন্য রেডি আছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, আমি বিছানা ঝেড়ে দিব, মশা টাঙিয়ে তোমাকে কেয়ার করবো, তো এগুলো তো আমি বলতেই পারি। কেন, আপনি তো একটা কন্টেন্ট মেকও করছিলেন যে আপনি বিছানা ঝাড়তেছেন, আপনার বউ বসে বসে খাচ্ছে। এখন আসলে এখানে দুঃখের বিষয় হচ্ছে, যদি আমি মনের মানুষকে পাই, আমি যাকে চাই, যদি সে তার সাথে আমার বিয়ে হয়, তখন এগুলো আমি করবো। আচ্ছা, আর না হলে 2 বেলা বেল্ট দিয়ে মারবো। এ কি পাগল নাকি? তো আমার মনের মানুষ যদি হয় তাহলে আমি বিয়ে করবো, আর নাহলে আমি করবো না। শুধু শুধু একটা মেয়েকে অত্যাচারিত করার কোনো মানে হয় না। না, আপনি মেয়েদেরকে পিটানোতে বিশ্বাস করেন? এই জন্যই তো আমি পিটাবো না, বিয়ে করবো না, তো আমার ওই সুযোগই না হয়। আর যখন একটা মনের মানুষ পাবো, যাকে আমি আদর করে খাইয়ে দিতে পারবো, যাকে আমি টেক কেয়ার করবো, তাকেই আমি বিয়ে করবো। শুধু শুধু একটা অবলা নারীকে কেন আমি অত্যাচার করবো? বিয়ে করার জন্য তো আপনার মধ্যে ওই কোয়ালিটিগুলো থাকতে হবে, সেটা আছে কি না? তো সেটা আমি নিজে কেমনে বুঝবো এটা? আচ্ছা, আছে আছে আছে। কিভাবে বুঝলেন? আচ্ছা, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, পারি তো। হ্যাঁ, আপনি হ্যাঁ, বিছানা গুছাতে পারেন? অবশ্যই। যে আমি আমার বিছানা গুছিয়ে দেন গাইস, বিছানা খুবই পরিষ্কার, কোনো ময়লাই নাই। মশারি টাঙাইতে পারেন? অবশ্যই। আর কি কি পারেন? মশারি কাপড় সায়েন্স না, ধুতে সায়েন্স পারেন? নাকি? এটা কি রকেট সায়েন্স নাকি যে এটা পারবো না? কিন্তু এটা নিয়ে কিন্তু বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয়। হবে, আমি তো সেটাই বললাম, মনের মানুষ হলে কোনো প্রবলেমই হবে না, আমি টাঙাই দিব ওর জন্য। আচ্ছা, সব আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ, সব। আর কাউকে দরকার নেই? না। ওকে, ঠিক আছে, এতে বোঝা গেল উনি একজন পারফেক্ট ম্যান না, যাকে মেয়েরা চায়। যদি তুমি হও তাহলে অন্য বিষয়। আপনার মধ্যে কি ওই কোয়ালিটিটা আছে যেটা একটা মেয়ে তার হাজবেন্ডের মধ্যে খুঁজে? অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি কিনা সে আমার মনের মানুষ হয়ে থাকে, তার জন্য আমি সব কিছু করতেই রাজি। ঠিক সব কিছুই, মানে সব কিছুই। আর যদি মনের মানুষ না হয়? মনের মানুষ না হলে হয়তো তাকে আমি করতে পারি, যাই হোক, ওটা আমি তো করবো না, এই জন্য আমি বিয়েও করবো না। যদি মনের মানুষ না হয়, শুধু শুধু একটা মেয়েকে কষ্ট দেওয়ার দরকার নেই, একটা মেয়েকে অত্যাচারিত করার কোনো মানেই হয় না। অবশ্যই মনের মানুষ পাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো, এবং পেলে আমি তাকে বিয়ে আমার করবো। মনে হচ্ছে আমরা সাবধান ইন্ডিয়ার একটা শুট করতেছি, যেখানে আমরা সেম বাংলাদেশ লিটারালি ওনার আনসারগুলো ওরকমই লাগতেছে। যদি এটা মেরিন হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই তার জন্য বিছানা ঝাড় দিয়ে দিব, মশারি টাঙিয়ে দিব। অবশ্যই এখন মশারি টাঙানোর সিজন না, আমি এরসল মেরে দিব তার জন্য। সো সব কিছু করতে পারি, এবং তোমার জন্য আমি 2 বেলা গরম পানি সিদ্ধ করবো, তোমাকে খাওয়াবো, যেন আমার গলা পরিষ্কার হয়। গলা পরিষ্কার থাকে, ভালো থাকো, ঠান্ডা না লাগে। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। একসাথে মাহাতাজ মেরিন আর এসপিগেশন দুজনের একসাথে ভিডিও সামনে আসতেছে, তো কেমন লাগতেছে একসাথে কাজ করে? কেমন লাগতেছে? আপনি বলেন। আমার তো পেট মুচড়াইতেছে, মনে হচ্ছে একটু পরে পেট খারাপ হবে। এখন ওর কেমন হইতেছে কি জানি। আমার মাথায় গ্যাস্ট্রিক হয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে এটা আমাদের ফার্স্ট এবং লাস্ট কোলাবোরেশন, আর এখানে ভিডিওটা বানাবো না ভাই, বাদ দেন, পুরো ক্র্যাক। আমরা তো আপনার আর মারিনের একটা কেমিস্ট্রি চাচ্ছি বাঙালি বোনের মতো, তো সেটা কি আমরা কি পর্দায় দেখতে পাবো না? আপনারা ফার্স্ট ওয়াইফের সাথে যেমন কেমিস্ট্রি একজন হাজবেন্ড হয়, সেটা কি সেকেন্ড ওয়াইফের সাথে হওয়া সম্ভব? ও মাই গড, ও মাই গড, হোয়াট অ্যানসার, হোয়াট এ লাভলি অ্যানসার।
তার মানে কি তুমি মানে সেকেন্ড ওয়াইফ হিসেবে নিজেকে দাবি করতেছো? দাবি করতেছি না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। টাকার বদলে সে কাজ করে না, যাই হোক। আমি প্রমোশনাল কাজ করি, হ্যাঁ। কিন্তু রিভিউর ক্ষেত্রে তো সেটা পেড রিভিউ হয় না। তো কি হয় এটা? সেটা আমার কাছে যেটা ফিল হয় তখন আমার যদি মানে আমি ফিলও নিলাম, টাকাও নিলাম। না আমি তো বলবো যে আমার যদি ভালো না লাগে অবভিয়াসলি আমি আমার অডিয়েন্সদের টাকা নিয়েও খারাপ বলো তুমি, ধরো আমার এরকম রেকর্ড আছে। ওয়াও, মানে তুমি টাকা নেওয়ার পরও ওই প্রতিষ্ঠানে যদি খারাপ খাবার দেয় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তুমি কথা হ্যাঁ, বলতে? আমি সাজেস্ট করি, আমি ওখানে ম্যানেজারকে বলে রাখি যে আমাকে যেটা সার্ভ করবেন সেটা আপনাদের অন্য কাস্টমারদেরকেও সার্ভ করবেন, না হলে আমাকে ওইটা দেন যেটা কাস্টমারদেরকে সার্ভ করবেন। দ্যাটস ইট। খুবই সততার সাথে তুমি তোমার কাজ করে যাচ্ছ, আমি খুবই প্রাউড, ফিলিং গুড। যাই হোক, এখন তোমার ইদানিং তোমার পেড রিভিউ পাচ্ছি না, সরি তোমার খাওয়ার ভিডিওগুলো পাচ্ছি না, তাহলে ইদানিং তুমি কিসে ব্যস্ত, কিসে মগ্ন? আমি মগ্ন না, আমি একটু ব্যস্ত ছিলাম, বাট আমাকে নিয়ে কি তুমি ব্যস্ত? না, আপনাকে নিয়ে ব্যস্ত থাকার কিছুই নাই। ইন্টারভিউ শেষ।